সব আজব খাবার যখন মানুষের কাছে প্রিয় হয়ে যায়, ঠিক তেমনি আজকের একটা রেসিপি হচ্ছে শুধুমাত্র লবণ দিয়ে রান্না করা গরুর গোশত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লবণ গরুর গোশত। আপনি এই রেসিপিটা একবার ট্রাই করেন, আপনার অন্য কোনো রেসিপি বা অন্য কোনো রান্না খেতেই ভালো লাগবে না। আপনি এই রান্নাটার জন্য শুধুমাত্র আপনার প্রয়োজন হবে একটু লবণ, পরিমাণ মতো লবণ, বাস। আর কোনো কিছুর দরকার নেই, আপনি আর কোনো কিছুই দিতে হবে না। হয়তো আপনি এতক্ষণে ভাবছেন যে আমি হয়তো পাগল হয়ে গেছি, আমরা এত মশলা দিয়ে রান্না করি, খেতে পারি না, কি বলে ও শুধু লবণ দিয়ে। হ্যাঁ, আমি আজকে ঠিকই বলছি, শুধুমাত্র লবণ দিয়ে আপনি এই রান্নাটা করবেন। তো প্রথমত আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি। যে গরুটা ছিল অল্প বয়সী এবং খুব ফ্রেশ মাংস। এটা রান্না করতে অবশ্যই আপনাকে ফ্রেশ মাংস নিতে হবে। তো ফ্রেশ মাংস নিয়ে, আর এর সাথে আপনি 3 কেজির সাথে কমপক্ষে আপনার 400 গ্রাম চর্বি দিতে হবে, কমপক্ষে 400 গ্রাম। আপনি 600 গ্রাম থেকে 400 গ্রাম ব্যবহার করতে পারেন। আপনার মূলত 2.5 কিলো মাংস আর হাফ কিলো চর্বি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার জন্য আমি প্রথমে আপনার চর্বি সহ 3 কেজি গোশত নিয়ে নিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 কাপ পানি, অর্থাৎ আমি প্রায় 200 ml এর মতো পানি ব্যবহার করেছি। করে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না তা সিদ্ধ হয়। যখন সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকিয়ে যাবে, তখন গরুর যে চর্বি আছে এই চর্বির মধ্যে আমি অনেকক্ষণ ভাজবো, যতক্ষণ না একটু কালো কালো হয়ে যায়। আমি এর মাঝে আর কোনো কিছুই ব্যবহার করব না, কোনো কিছুই দেব না। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। এই দেখুন, আমার এই পর্যায়ে ঠিক এভাবে আসছে। আমার নিচে যা যা দেখতে পাচ্ছি সেটা তেল, আর আর সেটাই হচ্ছে গরুর তেল। এখানে বাড়তি আমি কোনো তেল ব্যবহার করিনি, শুধুমাত্র আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। আপনি যদি গরুর গোশত লাভার হয়ে থাকেন, তাহলে মশলা ছাড়া এই রেসিপিটা আপনি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার কাছে আর মশলা দিয়ে খেতে হবে না কখনোই গরুর মাংস। দেখুন আমার গরুর মাংসের অবস্থা এটা। তো বিদায় নিচ্ছি আজকে। এই রেসিপিটা ট্রাই করার পর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।